এই গল্প আমি 2 দিন থেকেই বলতেছি। আমি ওই দিন গিয়েছিলাম রফিনগর ইউনিয়নের সর্বশেষ গ্রাম, এটার নাম আলিপুর। একটা মানুষ 2 চাক্কার একটা ট্রলির উপরে শুয়ে আছে, পাশে তারা হিন্দু ভদ্রলোক, তার ওয়াইফ কাঁদতেছে আর অজরে চোখেতে পানি পড়তেছে। দেখে আমাকে জড়ায়ে ধরতে আসছে। এই মহিলাটা সিঁদুর পরা, জড়ায়ে ধরতে আসছে। তার হাজব্যান্ড ট্রলির উপরে শুয়ে আছে, বাম পাটা ভাঁজ করে আছে, আমাকে জড়ায়ে ধরে আর ইমোশনালি কান্নাকাটি করতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? বলে, স্যার, আমার স্বামীর পাটা কাটে ফেলার জন্য সরকার বলছে, ডাক্তার বলছে, কিন্তু পাটা কাটার জন্য অপারেশন করতে যে কয় টাকা লাগে এই কয় টাকা আমার নাই। এমনকি আলিপুর গ্রাম থেকে আমি যে সিলেট যাব, সিলেট পর্যন্ত যাওয়ারও আমার কোনো সামর্থ্য নাই। ডাক্তার বলছে 1 লক্ষ টাকা লাগবে, বাম পাটা কেটে ফেলতে হবে। গ্যাংগ্রিন হয়ে পা পচে 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 হাঁটু পর্যন্ত আসছে। ডাক্তার সাহেব বলছে, যদি এখানে এখন না কাটো তাহলে এটা কোমরের দিকে অগ্রসর হবে, এখনই কাটতে হবে। কান্না শিশুর মতো অজরে কাঁদতেছে। ওই গ্রাম থেকে নেমে যখন পাশে গেলাম, তখন আমার কাছে মহিলাটা বায়না ধরছে, স্যার আমার ঘরটা দেখে যান। তো খুবই আবেগ আপ্লুত হয়ে ঘরটা দেখতে গেলাম। একটা আলিপুর গ্রামের একটা আটির কোণার ভিতরে একটা ঘরটা এতই ছোট যে নুইয়া হয়েও ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে। ঢুকলাম কোনো রকম, খাটের উপরে বসলাম, মাথায় টিন লেগে থাকে। 2টা সন্তান, মাটা ডেকচিটা এরকম নাড়াচাড়া করতেছে, চাল নাই। তা আমি জিজ্ঞেস করলাম, এরকম করছেন কেন? কয়, স্যার ডেকচি নাড়াচাড়া করতেছি বাচ্চারা যেন বুঝে যে আমি কিছুক্ষণ পরেই ভাত রান্না করব, আসলে তো চাল নাই। তো মহিলাটাকে বেরোয় না, এরকম করে জড়ায় ধরে রাখছি, বের করতে পারি না। 2 জনে অনেকক্ষণ বসে এরকম হাঁ করে শুধু তাকালাম আর দেখলাম, আহা, এটা ভাত রান্না করবে, চাল নাই, ডেকচি নাড়াচাড়া করতেছে, বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে ভাত হবে, আসলে তো চাল নাই। পাটা কাটে ফেলবে, পাটা লাগানোর জন্য টাকা চায় না, পাটা কাটার জন্য টাকা চাচ্ছে।